আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজ আমরা কোরবানি প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। কোরবানির ফজিলত। কোরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি পাওয়া যায়। মুসনাদ আহমদ। কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। তিরমিজি শরীফ। কাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব? 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। মুসাফিরের উপর সফরের হালাতে কোরবানি করা ওয়াজিব হয় না। কোরবানি ওয়াজিব না হলেও নফল কোরবানি করলে কোরবানির সওয়াব পাওয়া যাবে। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি, মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না। তবে তাদের পক্ষ থেকে কোরবানি করলে তার নফল কোরবানি হবে। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। কোন মকসুদের জন্য কোরবানির মানত করলে সেই মকসুদ পূর্ণ হলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, চাই সে গরিব হোক বা ধনী হোক। যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরি মূল্য সদকা করা ওয়াজিব। কোন কোন জন্তু দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে? বকরি, পাঠা, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট এই কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা দুরূস্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শতভাগ খাঁটি ভেজালমুক্ত দেশি সরিষার তেল পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না। শরীর সুস্থ রাখতে ভেজালমুক্ত তেল খান। কোরবানির জন্তুর বয়স প্রসঙ্গ। বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বছর বয়সের হতে হবে। তবে ভেড়া, ভেড়ি ও দুম্বার বয়স যদি কিছু কম হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে 1 বছর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের থেকে ছোট মনে হয় না, তাহলে তার দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে। তবে অন্তত 6 মাস বয়স হতে হবে। বকরির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নেই। বকরি কোনো অবস্থাতেই 1 বছরের কম বয়সের হতে পারবে না। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। উট এর বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কোরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা। কোরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যে প্রাণী লেংড়া অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। যে পশুর একটিও দাঁত নেই তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে। যে পশুর উভয় চোখ অন্ধ বা যার একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট, তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। যে পশুর একটি কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। অতিশয় কৃশকায় ও দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, তা দ্বারা কোরবানি করা দুরূস্ত নয়। ভালো পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কোরবানি দুরূস্ত হয় না, এরূপ হলে ওই জন্তুটি রেখে আরেকটি ক্রয় করে কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে সেটাই কোরবানি দিতে পারবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায়, তবে সে বাচ্চা জবাই করে দিবে। তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কোরবানি দেওয়া মাকরুহ। বন্ধ্যা পশু কোরবানি করা জায়েজ। শরীকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারবে? বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি ও দুম্বায় একজনের বেশি শরীক হয়ে কোরবানি করা যায় না। এগুলো একজনের পক্ষেই কোরবানি হতে পারে।
একটা গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়, 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কোরবানি দিতে পারে, তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। মৃত ব্যক্তির পক্ষেও কোরবানি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের পক্ষ থেকেও কোরবানি হতে পারে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুবই সতর্কতা থাকা দরকার। কোরবানির পশু ক্রয় করার সময় ক্রেতার শরীক রাখার ইরাদা ছিল না, পরে শরীক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। গোশত বন্টনের তরিকা। অংশীদারগণ সকলে একান্নভুক্ত হলে গোশত বন্টনের প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। অংশীদারগণ গোশত অনুমান করে বন্টন করবে না, বরং বাটখারা দিয়ে ওজন করে বন্টন করতে হবে, অন্যথায় ভাগের মধ্যে কম বেশ হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্য কোনো অংশীদার মাথা, পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে তার ভাগে গোশত কিছু কম হলেও তা দুরুস্ত হবে, কিন্তু যে ভাগে গোশত বেশি সেই ভাগে মাথা, পায়া ইত্যাদি বিশেষ অংশ দেওয়া যাবে না। কোরবানির গোশত খাওয়া ও দান করার মাসাইল। কোরবানির গোশত নিজে খাওয়া, পরিবার বর্গকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিনকে দেওয়া সবই জায়েজ। মুস্তাহাব ও উত্তম তরিকা হলো 3 ভাগ করে 1 ভাগ নিজেদের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং 1 ভাগ গরিব মিসকিনকে দান করা। মানতের কোরবানির গোশত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না, বরং পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া ওয়াজিব। যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কোরবানির জন্য ওসিয়াত করে গিয়ে থাকে, তবে সেই কোরবানির গোশত মানতের কোরবানির গোশতের ন্যায় পুরোটাই খয়রাত করে দেওয়া ওয়াজিব। কোরবানির গোশত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক রূপে দেওয়া জায়েজ নয়। কোরবানির গোশত শুকিয়ে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই। কোরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসাইল। কোরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা যায়। কোরবানির চামড়া খয়রাত করাও যায়, তবে বিক্রি করলে সেই টাকা নিজে ব্যবহার করা যায় না, খয়রাতই করা জরুরি এবং ঠিক ওই টাকাটাই খয়রাত করতে হবে। ওই টাকাটা নিজে খরচ করে অন্য টাকা দান করলে আদায় হবে বটে, তবে অন্যায় হবে। কোরবানির চামড়া দাম মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজে খরচ করা দুরুস্ত নয়, খয়রাতই করতে হবে।